আসসালামু আলাইকুম। আমরা গতদিনের ক্লাসে এক্সেল এর একটু একটু খুব বেশি ফ্যামিলিয়ার না, একটু অ্যাডভান্সড কিছু কমান্ড নিয়ে আলাপ করা শুরু করেছিলাম। তার মধ্যে একটা ছিল এইচ লুকআপ। এবং আমরা গতদিন আসলে আমাদের পুরো লেকচারটা জুড়ে এইচ লুকআপের স্টেশনারি যে ফর্মটা আছে ওইভাবেই আসলে ওটাকে প্র্যাকটিস করেছিলাম। তা আজকে আমরা আবার একটু ওইটাকেই আর একটু সামনে নিয়ে যেতে চাই। আজকে আমরা এইচ লুকআপ কে ব্যবহার করব কিন্তু ডায়নামিক্যালি। এখানে আমাদের একটা স্যাম্পল টেবিল আছে এবং আমরা শীটটাকে মনে মনে কল্পনা করলাম এটা একটা হিউজ ডেটাবেস। শীট টু থেকে আমরা এই ডেটাবেসটাকে পুরোটাকে কপি করে নিয়ে গেল সময় বাঁচানো। চলে আসছে আমাদের ডেটাবেসটা। ভেক্টরটাকে সেন্টার জাস্টিফাইড করলাম, চেহারাটাকে একটু ভালো করে দেই। সাইড ওকে। ওকে, তো আমরা গতদিন দেখেছিলাম এইচ লুকআপ কমান্ড। আমরা যে কোনো একটা সেল পছন্দ করব, সেই সেলের মধ্যে গিয়ে আসলে কি লিখবো, ইকুয়াল টু এইচ লুক আপ, দেন একটা প্যারেনথেসিস, তার মধ্যে আমরা আসলে কি দিব, ইনভার্টেড কমা। সিনট্যাক্সটা আমাদেরকে একদম খুব সাবধানতার সাথে ফলো করতে হবে, একটু ভুল হয়ে গেলে চলে। এইবার আমরা যে লুকআপ ভ্যালুটা দিব, যে আমি আসলে কাকে খুঁজতে চাই, আহ, নাম ধরে দিয়ে দিলাম যে আমি আসলে অরেঞ্জ কে খুঁজে বের করতে চাই আমার এইটা ফলের দোকানদারের ডেটাবেস। তারপরে আমি ইনভার্টেড কমা থেকে বের হবো, বাট প্যারেন্থেসিস থেকে বের হবো না, এই প্যারেন্থেসিসের মধ্যেই আমার হোল কমান্ড যাবে। এরপরে দেখ, আমি এখানে দেখো এই যে এখানে সুন্দর করে সিনট্যাক্সটাকে দেখাচ্ছে, একটা স্পেস আছে এবং এই স্পেসও যদি ভুল হয় তাহলেও আসলে ও কমান্ডটাকে এক্সিকিউট করতে পারে না। এবার আমি আমার ফুল টেবিলটাকে অ্যারেতে সিলেক্ট করে দিয়েছি, তারপর কমা দিলাম বা তারপরে আবার একটু স্পেস দিয়ে রো এর ইন্ডেক্স নাম্বার দিব। যেহেতু সে হরাইজন্টালি সার্চ করে, তার মানে আসলে কি, আমার এই রো গুলোর ইন্ডেক্স নাম্বার আসলে তার লাগে। তাহলে এখানে আমি প্রোডাক্ট রেখেছি 1 নম্বরের রোতে, 2 নম্বর রোতে রেখেছি কোয়ান্টিটি, আর 3 নম্বর রোতে রেখেছি রেভিনিউ। তাহলে ইন্ডেক্স নাম্বার আমি যদি আসলে কোয়ান্টিটি দেখতে চাই তাহলে এখানে 2 দিব, যে অরেঞ্জ কি পরিমাণ আমার সোল্ড আউট হয়েছিল আমি এটা দেখতে চাই। এরপরে কমা দেওয়ার পরে আমাকে আরেকটা জিনিস দিতে হয়, সেটা হচ্ছে আমি যদি অ্যাপ্রক্সিমেট ম্যাচ এই কথাটা বলতে চাই যে একটুখানি মিলে গেলেই সে রেজাল্ট নিয়ে নিবে, আর অথবা আমি যদি ফলস লিখি তাহলে এক্সাক্ট ম্যাচের জন্য আমাকে ফলস লিখতে হবে। তাহলে আমি এক্সাক্ট ম্যাচ চাওয়াটাকেই পছন্দ করছি। হ্যাঁ, তো এই হয়ে গেল আমাদের গ্রামাটিক্যালি এই জায়গাটা ঠিক হয়ে গেছে। তো আমি সাথে সাথে দেখতে পাচ্ছি যে এখানে 120 চলে আসছে। তার মানে 120 কি আমার অরেঞ্জের ক্ষেত্রে আমি এখানে কি দেখতে চাইছিলাম, আমি প্রত্যেকবার ওখানে কমান্ড দিয়ে দিয়ে পুরো ডাটাবেসটাকে না ঘেটেই আমি চট করে শুধু সংখ্যাটাকে ওখান থেকে এক্সট্রাক্ট করে নিচ্ছি উইথ দ্য হেল্প অফ দিস কমান্ড। এখন এটা গেল ওর স্টেশনারি ফরম্যাট, আমি প্রতিবারই ওকে আসলে নাম ধরে অরেঞ্জ অরেঞ্জ করে ডাকতেছি এবং ও ওইখানে কমান্ডটা দিচ্ছে। এবার আমি যদি সেটা করতে না চাই, এখানে আমি আরো দুটোকে সেল রাখলাম এবং এই সেলের আমার আসলে পজিশনাল ভ্যালুটাকে জানতে হবে। এটা একটা I8 সেল, তাই না? এই যে এখানে কলাম বরাবর আই নাম্বার আর এখানে রো বরাবর 8, তাহলে আমি বুঝতে পারবো যে এই সেলের ইন্ডেক্স হচ্ছে I8। এই I8 কে আমি আবার অন্য আরেকটা জায়গায় কল করব অরেঞ্জের বদলে। আমি এখানে কমান্ডটা ছিল এইচ লুকআপ অরেঞ্জ এত, আমি এটাকে কপি করে নিলাম যেহেতু আমাকে বারবারই টাইপ করতে হয়। এবার আমি আরেকটা জিনিসকে দেখতে চাই, এখানে রাখলাম আমার I8
এই আই8 কলামে আমি যা খুশি তাই লিখতে পারবো এখান থেকে, যে কোনো প্রোডাক্টের এন্টিটি, এবং সে এইখানে আমার সেই ডিজায়ার্ড আউটপুটটা দিবে। তাহলে আমার এই সেলটাকে রেফারেন্স সেল হিসেবে দুইটা সেল এখানে অ্যাসোসিয়েটেড থাকবে, এবং সেই সেলের অ্যাসোসিয়েটেড কমান্ড দিয়ে আরেকটা সেলের রেজাল্ট দেখতে চাইতে হবে। কমান্ড হবে অন্য একটা সেলে, যেখানে এই অরেঞ্জের বদলে আমি এমন একটা রেফারেন্স আই8, আই8 এর পরবর্তীতে আমি যা লিখতে থাকবো আমাকে সে সেই অনুযায়ী 120টা এখন হোপফুলি আমার আই8 আমি লিখলে তখন সে আমাকে ওটাকে দেখাবে। সে ঠিক আছে, তাহলে আমার আই8 এখানে আমি কিছুই এখনো দেইনি, তাই না? যে আমার এই যে এই আই8 এর ভ্যালু আমার এখানে ব্ল্যাঙ্ক পাচ্ছে, সেজন্য সে এটাকে এক্সিকিউট করতে পারছে না। সে কোনো একটা ভ্যালু মিসিং থাকলে তো সেটাকে নিয়ে কাজ করতে পারে না। এটা হবে এই এই যে এইচ এর ইনপুট হবে আসলে আই8 থেকেই আসবে। তাহলে আমি যদি এখানে অরেঞ্জ লিখি তাহলে সে আমাকে কি দেয়? জি, কমান্ডে এখন আমাকে কিছু চেঞ্জ করতে হবে কিনা একটু আমরা বুঝে নিই। এই যে এখানে স্পেস পড়ে গেছে, হ্যাঁ, মানে স্পেসটা নাই হয়ে গেছে, সেটা আমাকে ঠিকঠাক করতে হবে। যেহেতু আমি কপি করে নিয়ে আসছি, এই কাজগুলো কিন্তু হয়। তো এগুলোকে আমরা দেখতে পাচ্ছি। lookup I8, true false হলো। RANGA, আপার কেস লোয়ার কেস সব তো ঠিকই আছে, তাই না? তাহলে কমান্ডে চলে যাই, দেখি তো। A1 থেকে F, আচ্ছা A1 থেকে F4 এর মধ্যে খুঁজবে, নাইস। সে 2 নাম্বার কোয়ান্টিটি খুঁজবে, সেটাও ঠিক আছে। কমা টেবিল অ্যারে রো ইন্ডেক্স নাম্বার, ঠিকই আছে। আমি I7 এ অরেঞ্জ বসাইছি, এটা I7 9 এ যাচ্ছে, 8। সে বানানা দিয়ে দেখি তো, সে বানানাকে পছন্দ করে কিনা। H look up, এটাকে কমাই দেওয়া যায়। and hold। H look up I8, এখানে আমার রেঞ্জ কি আবার, কি আমি এটাকে পুরোটাকে আবার কমান্ডটাকে দেই। H
তো আহ, এবার আমি সেল হিসেবে পছন্দ করে দিয়েছি। ওকে, আয় নাই এলো। হ্যাঁ, ইনভার্টেড কমা থেকে বের হব, দিয়ে আমি হচ্ছে এবারে যে এখানে বোল্ড হয়ে আছে, তার মানে আমাকে টেবিল অ্যারে ইনপুট দিতে হবে, সেটাও নিয়ে নিলাম। এবার কমা দেওয়ার পরে সে এবার সরে গেছে, সে আমাকে স্পেস দিয়ে বলতেছে কয় নাম্বার রো এর জিনিস আমি দেখতে চাই। আমি আসলে এখনো কোয়ান্টিটিকেই দেখতে চাই। তারপরে এখন আমার ফলস লিখে দিব, কারণ আমি এক্সাক্ট ম্যাচে বিশ্বাসী। আমার নট অ্যাপ্লিকেবল দেখানোর কারণ আমি এখানে কিছু দেই। ভ্যালু নট অ্যাভেলেবল এরর, আচ্ছা তাহলে কি আগে আমার ভ্যালু দিতে হবে পরে কমান্ড দিতে হবে? ভ্যালু নট অ্যাভেলেবল এরর, 2 নম্বরে কেন সে ভ্যালু দিবে না? I9 যা দিব। জটিল কোথায় কোথায় আমি বুঝতে পারছি না। আমি এখানে অরেঞ্জ কলাম দিয়েছিলাম H12, এখানে আচ্ছা আমি যখন তাহলে এখানে সিনট্যাক্সের মধ্যে একটুখানি পরিবর্তন আছে, সেটা হচ্ছে যখন আমি এক্সাক্ট করে দেব তখন আসলে আমার আর ফুল ইউজ করতে হচ্ছে না। এটা এর কারণে সে আসলে নিতে পারছে না ভ্যালুটাকে। হ্যাঁ, এবার চলে আসছে ভাই। তাহলে আমার কি প্রবলেম হয়েছিল? তার মানে আমি যখন ডাইনামিক করব তখন আর আমার ইনভার্টেড কমাটা রিডান্ডেন্ট হয়ে গেছে, এটা আমার প্রয়োজন ছিল না। আর আমি যদি এখানে মনে করি যে আমি এইখানে বানানা লিখে এইখানে রেজাল্টটা দেখতে চাই, এক ঘর নিচে নেমে গেছে, ইন দ্যাট কেস আমাকে সেলের নাম্বার এবার হয়ে যাবে I8। আমি এবার I8 এখন আমার কিন্তু I8 কোনো ভ্যালু নাই, এটা দেওয়ার সাথে সাথে কি দেখাবে, সে ইরোর দেখাবে, এই যে সে প্রসেস করতে পারছে না। এবার আমি সারা জীবন কি আসলে ব্যানানাই দেখতে চাই? নো, আমি আসলে এখন একটু চেঞ্জ করে অন্য কিছু দেখবো, আমি ম্যাঙ্গোতে যাবো। 85। তো এটার মজাটা হচ্ছে যে একটা মাত্র সেলে আমার ইনভার্টেড কোলনটাও কম লাগলো, আবার আমার আমার এটা ইয়ে হয়ে গেল, ভেরিয়েবল ব্যবহারের মতন হয়ে গেল, যে আমি এখানে ডাই যখন লিখবো ও কারেসপন্ডিং সুন্দর দিয়ে দিচ্ছে ম্যাঙ্গো। আমার 85 ইউনিট ছিল, এটা বিক্রি হয়েছে। এবং এটা রেভিনিউ যদি দেখতে চাই, তাহলে রেভিনিউ কমান্ডটা দেখতে চাইলে আমার ডিজায়ার্ড আউটপুট আছে রো এর কয় নাম্বার এন্টিটিটা 3, তখন কিন্তু আমাকে এখানে 3 পরিবর্তন করে দিতে হবে, তখন আর আমি 2-এ রেভিনিউ বা এটা থেকে কি পরিমাণ প্রফিট হয়েছিল সেটা আসলে 3-এ পাবো, দিয়ে দিলাম 170 হয়ে গেল। তার মানে সে খুব আসলে ম্যাঙ্গোর ক্ষেত্রে সে খুঁজে পাচ্ছে। আমি এখানে তখন এক একটা নাম টাইপ করতে পারবো এবং প্রতিবার আমার এটা চেঞ্জ হবে। তাহলে আগের বারের চেয়ে এটা একটু বেশি সুবিধাজনক মনে হচ্ছে না তোমার কাছে? ঠিক আছে, এক্সেল দিয়ে আসলে অনেক কাজ করে ফেলা যায়, এক্সেল দিয়ে তুমি তোমার ওন ক্যালকুলেটর বানিয়ে ফেলবে। ঠিক আছে, তাহলে ডাইনামিক আর স্টেশনারির মধ্যে কমান্ডের সামান্য পার্থক্য আছে, আমি যখন ফিক্স করে দিব তখন আর আমার আসলে ইনভার্টেড কমাটা লাগছে না। থ্যাংকস ফর ওয়াচিং।